হর হর মহাদেব। আজকে আমরা দেখতে চলেছি সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের এই জুলাই থেকে ডিসেম্বর 2025 কেমন যাবে। তো দেখুন, আমাদের শনিদেব কি হচ্ছে না, শনিদেব কিন্তু 29 মার্চ, এই 29 মার্চে মীন রাশিতে, এই যে মীন রাশিতে গোচর করেছে। বৃহস্পতি গোচর করছে 14ই মে জেমিনিতে, 14ই মে জেমিনিতে চলে এসছে। আর রাহু হচ্ছে 18ই মে গোচর করছে অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশিতে। তাহলে এই হলো এখন আমার প্রেজেন্ট সিচুয়েশন, মানে আমাদের নটল চার্ট অর্থাৎ কালপুরুষ ছকে আমাদের এই পজিশনটা এসেছে। এবার সিংহ রাশি বা লগ্ন যারা, তাদের হচ্ছে এই ঘরটা হচ্ছে সিংহ রাশি বা লগ্নের। তাহলে এইটাকে আমরা 1 ধরলাম। এইটাকে যদি 1 ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আমরা এটাকে কাউন্টিংটা করে নিলাম। এখন এবারে দেখবো আমরা যে কি কি সিচুয়েশন কন্ডিশনগুলো তৈরি হচ্ছে। আমরা নাম্বার 1 আমরা যেটা ধরবো সেটা হচ্ছে পরিবার, ফ্যামিলি লাইফ। এই পরিবার অর্থাৎ ফ্যামিলি লাইফ আমাদের কেমন যাবে সিংহ রাশি বা লগ্নের, দেখে নিচ্ছি। দেখুন, সিংহ রাশি বা লগ্নের যে পরিবার অর্থাৎ ফ্যামিলি লাইফটা দু রকম। একটা হচ্ছে পার্টনার লাইফ আর একটা হচ্ছে আদার মেম্বার। তাহলে পার্টনার লাইফ যেটা, সেটা হচ্ছে আমার 7th হাউস। এইখানে চলে আসুন 7th হাউসে। 7th হাউসে এখন কে রয়েছে না, 7th হাউসে এখন রাহু রয়েছে। আর ফার্স্ট হাউসে কে রয়েছে, কেতু রয়েছে। তাহলে এইটা কিন্তু আমার এই জুলাই থেকে এবার ডিসেম্বর পর্যন্ত আমার এটা পার্মানেন্ট থেকে গেল নাকি। তাহলে তাই যদি থাকে, রাহু যখন আমার 7th হাউসে ঢুকছে তখন কি হচ্ছে, রাহু কিন্তু প্রেম দেয়। তাহলে পার্টনারের সঙ্গে আমার যে লাইফ পার্টনার অর্থাৎ আমার যে ফ্যামিলি যে লাইফ পার্টনার, হ্যাঁ, তার সঙ্গে আমার কিন্তু প্রেম অর্থাৎ লাইফে প্রেমটা কিন্তু বাড়ছে, লাভ ডাব চলে আসছে জীবনে যেটা লাভ ছিল না, লাভটা অনেক কম ছিল, কেননা এইখানে ছিল রাহু, যার ফলে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার চলছিল ভিতরে, সেইটা এবারে কেটে গিয়ে একটা লাভ লাইফে পরিণত হবে হলো। কিন্তু ফ্যামিলি লাইফ অর্থাৎ লাভ পার্টনার যে রয়েছে, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের মধ্যে দেখবেন একটা প্রেম, একটা সুন্দর মধুর প্রেম একটা চলে আসবে। আনম্যারিড পার্সন যারা ছিলেন, আনম্যারিড, তারা কিন্তু এবারে ম্যারিড হতে চলেছেন এই জুলাইয়ের পর। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা প্রেম করছিলেন কিন্তু বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু এবারে ম্যারিড লাইফে ঢুকে যাবে। ঠিক আছে, তারা চেষ্টা করলেই আপনারা ম্যারিড করে নিতে পারবেন, ম্যারেজ আপনাদের ক্লিয়ার হবে। কিন্তু প্রবলেম একটা হবে, সেটা হচ্ছে আপনার যে লাভ লাইফ অর্থাৎ লাইফ পার্টনার, তার একটু শরীর নিয়ে একটু ডিস্টার্ব করবে। ওই গ্যাস্ট্রিকের প্রবলেম, বদ হজম, এইসব নিয়ে শরীরটাকে নিয়ে হালকা ভোগাবে হলো। তাহলে আমার একটা পার্টনার চলে গেল। এইবার ফ্যামিলির মধ্যে আদার যে মেম্বাররা রয়েছে সেটা আমরা 4th হাউসে দেখব। ঠিক আছে, তাহলে 4th হাউস যেটা আমরা দেখব নাকি, তাহলে 4th হাউসে আমরা দেখছি এই মুহূর্তে আমাদের কোনো কারোর দৃষ্টি পড়ছে না। ঠিক আছে, 4th হাউসে কারোর যেহেতু দৃষ্টি পড়ছে না, কিন্তু শনিদেব আমার একদম 8th হাউসে রয়েছে, অর্থাৎ শনিদেবের একটা ধাইয়া চলছে, যার ফলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা মন কষাকষি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু চলবে। ঠিক আছে, তাহলে কি হলো না, এই কারণে আমাদের ফ্যামিলি লাইফটা একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এর যে মানে লর্ড, সে হচ্ছে আমার কে, মঙ্গল কিন্তু গোটা বছরটাতেই জুলাইয়ের পর থেকে কম বেশি ভালো মন্দ মধ্যে থাকবে। যেমন যখন মঙ্গল এখানে গোচর করবে, তখন যে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের হেলথ ভালো হয়ে যাবে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে।
আপনার এইখানে যখন এখন মঙ্গল রয়েছে তখন আপনার এই সময় একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। এইভাবে কখনো ভালো কখনো খারাপ, এইভাবে মোটামুটি একটা মিক্স টাইপের রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। কারা না, সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত পরিবাররা। এরপর আমরা আসছি, পরিবার গেল। এরপর আমরা দেখি আপনার ইনকামটা দেখব। ইনকামটা আমাদের কেমন হতে চলেছে। ইনকাম দেখুন, ইনকামটা আমাদের যেটা হয় সেটা 1 নম্বর হচ্ছে সেকেন্ড হাউস, 2 নম্বর হচ্ছে 11th হাউস। এই দুটো জায়গা, আর একটা হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি, এই জায়গা। তাহলে 3টে জায়গা আমরা কাউন্ট করব। তো ফার্স্ট অফ অল আমরা সেকেন্ড হাউসটা দেখে নিচ্ছি। দেখুন সেকেন্ড হাউসটাই হচ্ছে কে না, সেকেন্ড হাউসটা হচ্ছে বুধ, বুধের ঘর। এখানে এখন এই মুহূর্তে আপাতত কারোর দৃষ্টি থাকছে না, ঠিক আছে। রাহু কোথায় দৃষ্টি দিচ্ছে দেখুন, এই রাহু উল্টো দিকে ঘোরে, তার মানে 1 2 3 4 5, মানে এই ঘরে রাহুর দৃষ্টি। 6 and 7 মানে রাশির উপর দৃষ্টি। 8 and 9 এই ঘরের দৃষ্টি। তাহলে এই ঘরটাতে কিন্তু আমার রাহুর দৃষ্টি থাকছে না, ঠিক আছে। শনির দৃষ্টি নেই, বৃহস্পতির দৃষ্টি নেই। তার মানে সেকেন্ড হাউস আমার এখন ক্লিয়ার রয়েছে। যেহেতু সেকেন্ড হাউস আমার ক্লিয়ার থাকছে, কোনো চাপ নাই। বৃহস্পতির দৃষ্টিটা কোথায় দিচ্ছে দেখবো। দেখুন বৃহস্পতির দৃষ্টি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার কোথায় দিচ্ছে, থার্ড হাউস, পরাক্রম ঘরে দৃষ্টি দিচ্ছে। তার মানে আপনার পরাক্রমটাকে অনেক কমিয়ে দেবে। কমিয়ে দেবে কখন না, যখন আমার ইনকামটা বেড়ে যাবে, আমার ভাগ্যের একটা সাপোর্ট পাবো। কেন এর অপোজিটে দেখুন 9, অর্থাৎ ভাগ্যের ঘর। তাহলে এর অপোজিটে যেহেতু 9, এ যখন কমে যাচ্ছে মানে ভাগ্যের একটা সাপোর্ট আমি পাচ্ছি। সেই জন্য তো আমাকে বেশি খাটতে হচ্ছে না, কম খেটে আমার কাজ হয়ে যাবে। তাহলে এটা কি না, এরপরে আমরা খাটনিটা কমে যাবে, ভাগ্যের অনেকটা হেল্প পাবো বৃহস্পতির কারণে। যেহেতু বৃহস্পতির কারণে একটা ভাগ্যের হেল্প পাবো, প্লাস বৃহস্পতি দেখুন 5th হাউস আমার লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে আমার ইনকামটা বেড়ে যাবে। তাহলে জুলাইয়ের পর আমাদের কি হচ্ছে না, যারা সার্ভিস লাইফে আছেন তাদের দেখবেন ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হবে, আচ্ছা, ইনকামটা হাইক করবে, একটা ভালো লেভেলে পৌঁছে যাবে, প্রমোশন হবে, প্রমোশন আসছে। তাহলে আমাদের অটোমেটিক্যালি আমরা কি হচ্ছে 3টে জায়গায় আমরা দেখছি। বিজনেসম্যান যারা রয়েছেন তাদের হচ্ছে কি দেখুন 7th হাউস, বিজনেসম্যান হচ্ছে 7th হাউস। তাহলে 7th হাউস আমার রাহু, রাহু কিন্তু হঠাৎ করে লাভ দেয়। তাহলে রাহু কিন্তু হঠাৎ করে লাভ দেবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং এ ডিস্টার্ব হবে ঠিকই, কিন্তু রাহু কিন্তু হঠাৎ হঠাৎ লাভটা দেবে। মানে বিভিন্ন সোর্স অফ ইনকাম থেকে আপনাদের ইনকাম আসতে শুরু করবে। কাদের না, যারা হচ্ছে বিজনেসম্যান রয়েছেন, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রফিট হতে চলেছে এই জুলাইয়ের পর। আর যারা সার্ভিস লাইফে রয়েছেন, এমপ্লয়ি হোল্ডার, তাদের ইনক্রিমেন্ট আসছে, তাদের হচ্ছে ইনকামটা হাইক হয়ে যাবে, প্রমোশন হবে। তারপরে হচ্ছে জব ওরিয়েন্টেড কোনো আপনার হয়তো কোনো কিছু প্রমোশনের কারণে আপনার ট্রান্সফার হয়ে গেল, সেখানে আপনার প্রমোশন বাড়লো। তো যাই হোক, এইসব ভাবে আপনার কিন্তু ইনকামটা বাড়ছে। হলো, ইনকাম কিন্তু আপনার বাড়ছে, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে এই জায়গায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃহস্পতির যে শুভ দৃষ্টিটা, সেটা কিন্তু কিছুদিনের জন্য হলেও অস্ত থাকবে মাঝখানে। তারপরে জুলাইয়ের 9th জুলাই, এটা মাথায় রাখবেন যে 9th of জুলাই এর পর থেকে কিন্তু আপনার এই ইনকামটা বাড়বে। কারণ এইখানে দেখুন একাদশ, আপনার সাকসেসের ঘরে তখন বৃহস্পতি আপনাকে বিভিন্নভাবে সাকসেস দেবে, আপনার ইচ্ছাগুলো পূরণ করবে। আপনার লাভের ঘরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি, আপনার লাভটা বাড়িয়ে দেবে, লাভ আপনার বাড়িয়ে দেবে। ব্যবসার ঘরে বৃহস্পতির দৃষ্টি, ব্যবসা থেকে আপনার ভালো ইনকাম হবে। যারা ব্যবসা করছেন ভালো একটা ইনকাম হবে, ঠিক আছে। আর যারা তার ফ্যামিলি, যারা লাইফ পার্টনারের সঙ্গে যারা ব্যবসা করছেন তাদের এটা আরো বেশি হবে, কারণ এটা লাইফ পার্টনারের ঘর, সেই জন্য, ঠিক আছে। তো তাতে করে আমরা দেখলাম যে ইনকাম ব্যাপারটা আমাদের কিন্তু বেশ ভালো হচ্ছে। এইখানে একটা জায়গা আপনাকে মার্ক করতে হবে, এই জায়গাটা কিন্তু আপনাদের সাবধান হতে হবে, বুঝতে পারলেন। দেখুন 8th হাউসে শনিদেব আছে। শনিদেব যেহেতু 8th হাউসে, আমরা জানি 4 আর 8 এই দুটো প্লেসে যখন শনি বিরাজ করে নাকি, তখন হচ্ছে কি আমাদের ধাইয়া চলে। তাহলে আমাদের কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ সিংহ যারা, এই সিংহর কিন্তু এখন এই মুহূর্তে কি চলছে, ধাইয়া চলছে, ধাইয়া শুরু হয়ে গেল। তো ধাইয়া যখন শুরু হলো আপনাকে সাবধান হতে হবে। কোন কোন জায়গায় সাবধান হতে হবে
এই ধাইয়া শুরু হওয়ার ফলে আপনাদের মেজাজ টাইপের রুক্ষ হয়ে যাবে, হঠাৎ হঠাৎ দেখবেন মাথা গরম হতে চলেছে। এই যে ঘটনাটা এখানে 8th হাউসে শনি হঠাৎ করে প্রাপ্তি দেয়, কিন্তু যদি ইললিগাল পথে হয়েছে সেটা যদি আপনারা অ্যাকসেপ্ট করেছেন তাহলে জানবেন আপনাদের জেল পর্যন্ত হতে পারে, সাবধান একটু, ঠিক আছে? ভয় দেখাচ্ছি না, কিন্তু নেগেটিভ জায়গা থেকে যদি সোর্স থাকে সেই নেগেটিভ সোর্সগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। নেগেটিভ অ্যাভয়েড, ঠিক আছে? নেগেটিভ ইনকাম আপনার আসতে পারে, অপ্রত্যাশিত পয়সা, সেটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু জেল পর্যন্ত হতে পারে, এটা মাথায় থাকে যেন। 8th হাউসে শনি, সঙ্গে শনি ধাইয়া চলছে, আপনাকে পানিশমেন্ট দেবে। এরপর দেখুন, যারা স্যালারি ওরিয়েন্টেড যারা পার্সন রয়েছেন তাদের কিন্তু অপ্রত্যাশিত একটা ইনকাম দেবে শনিদেব, কিন্তু লিগ্যাল পথে। যারা লিগ্যাল পথে পাবেন তাদের কোনো চিন্তা নাই, সেইখান থেকে কিছুটা অংশ অন্তত 5 থেকে 10% যদি আপনি গরিব দুঃখীদের দিয়ে দেন, গরিব দুঃখীদের যদি এই সময় দান করে দেন বা মন্দিরে দান করেন, ট্রাস্টে দান করেন, আপনারা লিখে রাখুন এই 2.5 বছর যে আপনার ধাইয়া চলছে, আফটার 2.5 অর্থাৎ আফটার 2.5 ইয়ার আপনারা যদি 5,000 টাকা দান করে থাকেন, এখন লিখে রাখুন 2.5 বছর পর এটা কম করে 50,000 আপনি রিটার্ন পাবেন, কম করে 50,000, এটা একটা মাথায় রাখবেন। হঠাৎ প্রাপ্তি যদি হয়েছে সেখান থেকে 5 থেকে 10% আপনারা দান করে দিন, যেহেতু আপনার ধাইয়া চলছে, তাতে আপনি গুড রিটার্ন পাবেন 2.5 বছর মধ্যে কিংবা 2.5 বছর পরে, একদম গ্যারান্টেড 100%। তাহলে এটা গেল। এরপর তাহলে ইনকামের জায়গাটা আমরা আশা করি বুঝতে পারলাম যে একটা ভালো ইনকাম হতে চলেছে জুলাইয়ের পর, হঠাৎ প্রাপ্তি। এরপর আমাদের স্বাস্থ্যটা দেখি তো, হেলথ কিরকম যাচ্ছে। হেলথের ব্যাপারটা বলি, যেহেতু শরীর ধাইয়া চলছে আপনাদের আমি বলবো না যে হেলথ খুব ভালো যাবে। হেলথ একটা প্রবলেম সারা বছর আপনাকে ফেস করতে হবে কম বেশি। জুলাইয়ের পর প্রবলেমটা কোথা থেকে হবে দেখুন, 8th হাউসে শনিদেব যখন, তাহলে এখান থেকে আপনার 1, 2, 3 এই নাম্বারে দৃষ্টি দিচ্ছে, 10 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, আর দৃষ্টি দিচ্ছে 4, 5, 6, 7, মানে এই দৃষ্টিটা অতটা আমরা ধরি না, ঠিক আছে? আমরা 10th হাউসের দৃষ্টিটা ধরবো, 12, 11, 10, মানে এই জায়গাটাতে দৃষ্টিটা দিচ্ছে। তাহলে এই দুটো দৃষ্টি কিন্তু শনিদেবের রয়েছে। হ্যাঁ, জুলাই মাসের পর, এই আফটার জুলাই মাসের পর শনিদেব কিন্তু রেট্রোগেট হয়ে যাচ্ছে। শনিদেব হচ্ছে কি রেট্রোগেট, বকরি হয়ে যাবে আপ টু কত, আপ টু নভেম্বর পর্যন্ত, এটা মাথায় রাখবেন। যখনই রেট্রোগেট হবে আপনাকে হেলথ ইস্যু নিয়ে আসবে। 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, কি কি প্রবলেম হবে। আর রাহু আপনার সপ্তমে রয়েছে, সে এখান থেকে আপনার এই জায়গাতে দৃষ্টিটা দেবে, রাহু এখান থেকে আপনার 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে? লগ্নে দৃষ্টি দিচ্ছে, যেহেতু লগ্নে দৃষ্টি দিচ্ছে আপনার মাথা ব্যথা, একটা মাথা ব্যথা রিলেটেড একটা প্রবলেম আসবে, গ্যাসের প্রবলেম বাড়বে, বদ হজম, এই প্রবলেম নিয়ে আপনি মোটামুটি একটা ভোগ করবেন, ঠিক আছে? তার মানে হেলথটা আপনাকে কিন্তু চেক আপে রাখতে হবে, আপনাকে রীতিমতো যোগব্যায়াম, প্রাণায়াম, ধ্যান এসবগুলো করতে হবে, আর যতটা পারবেন হালকা খাবার আপনাকে খেতে হবে, তাহলে আপনার কেন হেলথের ব্যাপারটা একটু কষাস হবে। হেলথের দিকটা কিন্তু আপনি যদি না সাবধান হয়ে যান তাহলে জানবেন যে আপনাকে কিন্তু ভালো ভুগিয়ে দিতে পারে জুলাই আগস্টের পর, জুলাই থেকে ঠিক আপনাকে ভালো ভুগাবে। তাহলে আমরা জানলাম হেলথের ব্যাপারটা, আমরা জেনে গেলাম, আমরা ইনকামটা জানলাম, আমাদের পরিবার কেমন থাকবে জানলাম, ঠিক আছে? তাহলে আর কি কি ব্যাপার থাকছে এবারে আমাদের, আর তো সেরকম কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি এগুলো হলো। এইবার তাহলে আমরা এখানে প্রতিকারগুলো চলে আসি। প্রতিকার, আচ্ছা হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সময় যারা বাচ্চা কাচ্চা নেবেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিরকম হবে। অনেকজন আমাকে লিখেছিলেন, আমার ঠিক মনে ছিল না যে বাচ্চার ব্যাপারটা একটু বলতে। তো দেখুন আমি এই ভিডিওতেই জানাচ্ছি। দেখুন 1, 2, 3, 4, 5
5 নাম্বার ঘরে কার দৃষ্টি রয়েছে? শনিদেবের দৃষ্টি, বৃহস্পতির শুভ দৃষ্টি। বৃহস্পতির শুভ দৃষ্টি। তো জুলাইয়ের আগে যখনই বৃহস্পতির শুভ দৃষ্টিটা পড়ছে, সেই সময় যদি আপনারা বাচ্চা নেওয়ার ব্যাপারটা প্রোগ্রাম করেন ভালো। না হলে শনিদেব যখন আপনার দৃষ্টিটা এখানে ফেলবে, ঠিক আছে, রেট্রোগেট দৃষ্টি আপনাকে ডিলে করে দেবে। ঠিক আছে, আপনার একটু প্রবলেম আসবে, ডিলে হবে। ঠিক আছে, ডিলে হবে। কিন্তু বৃহস্পতি যখন আবার উদয় হবে, বৃহস্পতি উদয় হবে 10th of জুলাই। 10th of জুলাই থেকে আরো 15 দিন ধরে নিন, তাহলে আপনার জুলাইয়ের লাস্ট মানে অগাস্ট থেকে আপনাদের এই শনিদেবের যে রেট্রোগেটের দৃষ্টির ফলে আপনার ডিলে হচ্ছিল, সেই সমস্যাটা দূরীভূত হবে, যার ফলে কিন্তু আপনাদের সমস্যা অনেক মিটে যাবে। ঠিক আছে, যার ফলে বাচ্চার দিকটা আপনাদের শুভ চলে আসবে। আপনারা মন করলে এই বছর বাচ্চার প্রোগ্রাম করতে পারেন, অসুবিধা কিছু নাই। ঠিক আছে, বেশ। এরপর আমরা যেটা জায়গায় আসছিলাম যে প্রতিকার, আমরা প্রতিকার স্বরূপ কি কি করতে পারি। তো প্রতিকার দেখুন, যার ভালো, এবার হ্যাঁ, কারা কারা ভালো রেজাল্ট পাবেন, কারা কারা খারাপ রেজাল্ট পাবেন। ধনু রাশির সবাই তো এক রেজাল্ট পাবে না। তো নাম্বার 1, যাদের বৃহস্পতি মহাদশা চলছে, নাকি মহাদশা অন্তর্দশা, এই দুটোর মধ্যে যাদের একটা চলছে, তারা গুড, ওয়েল অ্যান্ড গুড, সব থেকে বেস্ট রেজাল্ট তারা পাবেন। সব থেকে বেস্ট রেজাল্ট তারা পাবেন। ঠিক আছে, যাদের বৃহস্পতির মহাদশা কিংবা অন্তর্দশা চলছে, সব থেকে ভালো রেজাল্ট কিন্তু তারা পাবেন। বারবার এটা বলে দিচ্ছি, মাথায় রাখবেন। সব থেকে ভালো রেজাল্ট বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তারা পাবে। আর যাদের অরিজিনালি চার্টে 11th হাউস কিংবা 9th হাউস কিংবা 1st হাউসে বৃহস্পতি বসে আছে কিংবা 5th হাউসে, জানবেন মানে 1, 5, 9 এই যে কোণগুলো, এই কোণের মধ্যে যদি বসে থাকে বৃহস্পতি, জানবেন আপনার মানে এই টাইমটা গোল্ডেন পিরিয়ড, প্রচুর ইনকাম হবে এবং সৎভাবে ভালো ইনকাম হবে। খারাপ কারা পাবে? খারাপ, সব থেকে খারাপ রেজাল্ট, যারা খুব কষ্টকর রেজাল্ট কারা পাবেন, মাথায় রাখবেন। 1 নাম্বার, শনির যাদের 7.5 চলছে, সরি 7.5 বলছি, শনির মহাদশা বা অন্তর্দশা, মহাদশা অথবা অন্তর্দশা, এই দুটি যাদের চলছে যে কোনো একটা, তারা সব থেকে খারাপ নেগেটিভ রেজাল্ট পাবেন। এটা মাথায় রাখতে হবে। সব থেকে নেগেটিভ রেজাল্ট যাদের শনির মহাদশা কিংবা অন্তর্দশা চলছে। তারপরে আরো খারাপ কারা পাবে? যাদের শনি অরিজিনালি ছকের মধ্যে লগ্নে কিংবা 8th হাউসে কিংবা 6th হাউসে বসে আছে, তাদের আরো খারাপ রেজাল্ট আসবে। তাহলে প্রতিকার স্বরূপ আমরা করব কি না, প্রতিকার স্বরূপ আমরা করব, এটা মাথায় রাখবেন, এবছর যেমন ভালো আছে ধনু রাশির, তেমন কিন্তু খারাপও আছে। অর্থাৎ জেল পর্যন্ত হওয়ার সম্ভাবনা এবছর আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য অ্যালার্ট করে রাখছি, ভয় নয়, কিন্তু সাবধানতা অবলম্বন করা ভালো। কোন কোন জায়গায় অবলম্বন করবেন সেগুলো আপনাকে বোঝালাম, আশা করছি বুঝতে পারলেন। প্রতিকার আমরা কি করব না, প্রতিকার স্বরূপ আপনি করবেন কি? 1 নাম্বার, বাদাম পারলে প্রতিদিন, না হলে শনিবার মন্দিরে দিয়ে আসুন, মন্দিরে দান করুন যতটা পারবেন। 2 নাম্বার, আপনারা করবেন কি, গুরু মন্ত্র জপ করবেন রেগুলার, গুরু মন্ত্র জপ রেগুলার। 3 নাম্বার, আপনারা করবেন কি, যেহেতু 8th হাউসে শনি, শনির ডিস্টার্বটা রয়েছে, শনির খারাপ দৃষ্টি রয়েছে, সেটাকে কাটাতে হবে, সেটা মাথায় থাকে যেন। তাহলে 8th হাউস মানে হচ্ছে গরিব দুঃখী, তাহলে গরিব দুঃখী, গরিবদের কিছু খাবার দান করুন, কিছু হেল্প করুন, কম্বল দান করুন, এসবগুলো করুন, তাহলে আপনাদের ভালো রেজাল্ট আসবে। হলো, এই কটা জিনিস আপনারা করুন। আর যেহেতু আপনার লগ্নপতি রবি, তাকে তো স্ট্রং রাখতে হবে, তো সেই জন্য আপনারা প্রত্যেক রবিবারটা নিরামিষ খাবেন, রবিবার অবশ্যই, শনিবার রবিবার নিরামিষ। এবং আপনারা কি করবেন না, করবেন, ওই রবিবার দিনকে সূর্যের মন্ত্র জপ করুন, সূর্যের মন্ত্র।
ঠিক আছে, সূর্যের মন্ত্রটা জপ করুন। ঠিক আছে, আশা করছি তাতে আপনাদের ভালো রেজাল্ট হবে, বেশ ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, আর আপনারা কি করতে পারেন, চাঁদির টুকরো, রূপোর টুকরো, বুঝতে পারলেন, রূপোর টুকরো এরকম সাইজের একটা রূপোর টুকরো ছোট পকেটে রাখবেন প্রত্যেকদিন এটা পকেটে রাখবেন। ঘর থেকে বেরোনোর সময় কেশরের তিলক নেন, কেশরের তিলক কপালে লাগিয়ে বেরোন। ঠিক আছে, আপনারা ভালো রেজাল্ট করবেন, কোনো অসুবিধা নাই। তাহলে এই যে ডিস্টার্বগুলো, নেগেটিভগুলো আসছে, সেগুলো কেটে যাবে। শুধু আপনারা এই জায়গাটাকে, যেটা বলেছি আমি, এইটাকে কিন্তু মাথায় রাখবেন। অপ্রত্যাশিত পয়সা আসতে পারে, আসার সম্ভাবনা 99%, অপ্রত্যাশিত। সেই পয়সাটা যদি নেগেটিভ পথে হয়, আপনারা অ্যাভয়েড করবেন। বারবার বলে দিচ্ছি, না হলে কিন্তু নিজেদের সমস্যা নিজেরাই করবেন। ঠিক আছে, তখন বললে হবে না যে আমি বলেছিলাম এই হবে ওই হবে। হ্যাঁ, আমি তো বলেছি ভালো হবে, কিন্তু ভালো কোন জায়গায় হবে? পজিটিভ পথে। যেমন বললাম, যারা স্যালারি ওরিয়েন্টেড পার্সন আছেন, তাদের অপ্রত্যাশিত পয়সা আসবে, কারণ তাদের এটা কর্মের পয়সা। হঠাৎ করে দেখবেন আপনাদের একটা প্রাপ্তি যোগ আছে, এটা হবেই হবে। কিন্তু আমি বলছি নেগেটিভ পথ আপনারা অ্যাভয়েড করবেন, বারবার বলছি। তা না হলে কিন্তু এটা কিন্তু হবেই সিংহ রাশি বা লগ্নের এটা সুযোগ আসবে। একটা লোভ দেখাবে রাহু, এবং শনিদেব তার জন্য বসে আছে 8th হাউসে। 2.5 বছরের মধ্যে আপনাকে একদম যাচ্ছে তাই করে দেবে। ঠিক আছে, সব শেষ করে দিতে পারে। সেই জন্য ভয়ের নয়, কিন্তু নেগেটিভ পথ অবলম্বন করবেন না, তাহলেই ভালো হবে। বেশ, আশা করছি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগছে, সব কিছু বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, অবশ্যই কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।